As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 229তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমি থাকছি ঘণ্টাব্যাপী এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ ইসলামের জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখতে পারেন। আমরা ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সাধারণত আমরা সেটি আপনাদেরকে শুরুতে জানিয়ে থাকি। তার ধারাবাহিকতা আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের এখন সবচাইতে তরতাজা আপডেটের মধ্যে থেকে একটি হলো সবার জন্য কোরবানি প্রকল্প সারা দেশব্যাপী আমরা পরিচালনা করছি। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় কোরবানি পশু কেনা হয়ে গেছে। দেশের প্রায় সব জেলাগুলোকে আমরা কাভার করার চেষ্টা করে থাকি অন্যান্য বছরের মতো। এবারও আমরা সেটি অব্যাহত রাখব। আপনারা যারা আপনাদের কোরবানির দায়িত্ব আমাদের উপর অর্পণ করতে চান, তারা আপনাদের দায়িত্ব নির্দ্বিধায় নিশ্চিন্ত অর্পণ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ কার কোরবানির পশু কোন জায়গায় করা হচ্ছে তাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেব যে আপনার পশুটি ঠিক কোন সময় কোন জায়গায় করা হয়েছে। কোনো দাতা যদি তার কোরবানির পশু দেখতে চান, কোরবানির পশুর কেনার ভাউচারও দেখতে চান, সেটি কিন্তু কোরবানির ঈদের পরে দেখা তার জন্য সম্ভব, বিশেষ করে ভাউচারের ব্যাপারটা। কারণ সারা দেশ থেকে যারা কোরবানির পশু কেনেন তাদের প্রত্যেক থেকে ভাউচার এবং ছবি এবং অন্যান্য তথ্য উপাত্ত ডকুমেন্ট এগুলো সবগুলো আমরা সংগ্রহ করতে হবে এবং আলহামদুলিল্লাহ যথারীতি এগুলো প্রতি বছরই আমাদের কাছে সুসংরক্ষিত থাকে। এর বাইরেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটা বিশেষ উদ্যোগ কোরবানি উপলক্ষে ঢাকায় কোরবানির গোশত থাকে অনেক, সেই তুলনায় গরিব এবং অভাবী গ্রামে থাকে বেশি শহরের তুলনায়। সেজন্য ঢাকা থেকে কোরবানির গোশত সংগ্রহ করে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব এবং অভাবী মানুষের মাঝে কোরবানি গোশত বিতরণ করে থাকি। সেটি এবারও চলবে ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন বুথ করে ঢাকার বিভিন্ন জায়গায় আমরা কোরবানির গোশত সংগ্রহ করব। আমরা আশা করব যে সেখানে সাধ্য অনুযায়ী আপনারা শরীক হবেন এবং আপনাদের আমানতগুলো আমরা মানুষের কাছে যথারীতি পৌঁছে দিতে পারবো। আশা করি যে আমরা প্রত্যেকে কল্যাণমূলক কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়া আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টও চলমান আছে এবং আরও কিছু প্রজেক্ট যথারীতি চলছে। চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আমি দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান আপনি লিখেছেন, কোরবানির সময় অর্থ, বিত্ত ও প্রভাব প্রতিপত্তির প্রদর্শন প্রকটভাবে লক্ষ্য করা যায়। অনেকের মধ্যেই এই প্রবণতা থাকে বাজারের সবচেয়ে বড় গরু অথবা বড় ছাগলটা কিনব। দৈত্যাকার এসব গরু ছাগল নিয়ে মিডিয়ায় আলোচনা হয়, ফলে এই ধরনের গরু ছাগলের ক্রেতারাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কোটি কোটি টাকা দিয়ে আলোচিত গরু কিংবা কয়েক লাখ টাকা দিয়ে আলোচিত ছাগল কেনার বিশেষ কোনো মহিমা আছে কিনা? ভাই মাহফুজুর রহমান, যদি কেউ আল্লাহর রাহে অধিক সম্পদ ব্যয় করতে চান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে চান, কোরবান করতে চান, সেই জায়গা থেকে তিনি অনেক বড় গরু বা অনেকগুলো গরু, অনেকগুলো ছাগল জবে করেন, সেটা তো আপন জায়গা শুধু ঠিক আছে না, বরং প্রশংসনীয় বটে। তবে আমাদের দেশে যে প্রতিযোগিতা চলে থাকে, এই প্রতিযোগিতার বেশিরভাগই প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। কারণ যারা এগুলো করে থাকেন তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন আমরা দেখি যে ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা যথেষ্ট পিছিয়ে, সেরকম কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না। এমনকি সাধারণ দান দক্ষিণা করার ক্ষেত্রেও তাদেরকে খুব বেশি একটা আগ্রহ দেখাতে দেখা যায় না। কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা বিগ বাজেট দিয়ে বড় গরু, অনেকগুলো ছাগল কোরবানি করার যে চেষ্টা করেন, এটি বলাই বাহুল্য যে এটি বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো হয়ে থাকে এবং লোক দেখানো যে তার অনেকগুলো প্রমাণ তারা নিজেরাই দিয়ে থাকেন। তো এরকম যদি হয় তাহলে সেটা আসলে ইবাদত হবে না, এটা বরং হবে হলো লৌকিকতা, যেটি শিরকে আসগরে পর্যবসিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কোরবানি করেছেন। তিনি প্রতি বছর কোরবানি করেছেন এবং এক বছর তিনি অনেক বেশি পশু কোরবানি করেছেন। অনেক বেশি কোরবানি করার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা, যেমনটি বললাম, সেটা ভালো কথা। কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা কুড়ানো, মানুষের কাছে নিজের ক্রেডিট জাহির করা, তাহলে সেটা অবশ্যই দূষণীয়। আর
একজন মানুষ তিনি তার দৈনন্দিন জীবনে অন্য বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও যখন এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান, তখন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দেয়। বরং কোনো সময় এটা পরিষ্কার প্রমাণিত হয় যে আসলে পুরো বিষয়টাই লৌকিকতার খাতিরে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং কোরবানির মতো এই ইবাদতকে আমরা যেন কোনোভাবে নষ্ট না করি। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর গোশত, তোমাদের কোরবানির গরুর রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছে না। কত বড় গরু দিয়ে আপনি করলেন, কত দাম দিয়ে করলেন, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে তাকওয়া, অন্তর অবস্থিত তাকওয়া, সেটি কিন্তু আল্লাহ তাআলার কাছে ঠিকই পৌঁছে। ঠিক শুধু তাই নয়, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন, তিনি তোমাদের চেহারা, বাহ্যিক চেহারা কিন্তু দেখেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা কেন করছি, কি উদ্দেশ্যে করছি সেটি। বিধায় ইখলাসের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জিহাদ আহমদ আপনি লিখেছেন, বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয়, এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে? ভাই জিহাদ আহমদ, এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয়, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না। বিষয়টি যেহেতু উদ্ভূত, এর আগেও আমার কাছে এই প্রশ্ন এসছে, কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি। বিধায় এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। তবে এটি তো ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা, কোনো প্রাণীর আকৃতিকেও কৃত্রিমভাবে তৈরি করলে, কোনো মানুষ কোনো প্রাণীর সাথে অবয়ব মিল রেখে তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ। এবং এটি কেন নিষিদ্ধ, আমরা আজকাল সব কিছুতে লজিক খুঁজে বেড়াই। সাধারণত এই ধরনের প্রাণী, বিশেষ করে ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, এগুলোর উপরে শয়তান ভর করে। এটি কোরআন হাদিসের কোনো মানে সরাসরি দেওয়া বক্তব্য নয়, বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয় এবং অনেকের গবেষণা মাত্র। কেউ চাইলে সেটাকে অবিশ্বাসও করতে পারেন, কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে কোরআন এবং হাদিস যেটি নিষিদ্ধ করা হয়েছে, সেটিতে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য অকল্যাণ নিশ্চিতভাবে নিহিত আছে। সো আমরা এগুলো থেকে, সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব। মুরাদ হাসান লিখেছেন, 2025 সাল থেকে সর্বজনীন পেনশন স্কিমকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টা শরীয়ী দিক নিয়ে আলোচনা করবেন। ভাই মুরাদ হাসান, সর্বজনীন পেনশন স্কিম যেটা আমাদের দেশে চালু করা হয়েছে, আমরা এর আগে একটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যে মানুষগুলো চাকরি শেষ করে বৃদ্ধ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান বা অনেক সময় বিপদে পড়েন, তাদের আসলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ, সেটি পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, আমাদের সেটা চালু হয়েছে, প্রশংসনীয়। যদি ইসলামের যে মূল স্পিড আছে, ইসলামের যে মৌলিক থিঙ্কিং আছে, সেটা যদি আমাদের সমাজে সর্বত্র প্রতিষ্ঠিত থাকতো বা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে না। কারণ একটা মানুষ তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজনরা তার বৃদ্ধ বয়সে তাকে অনেক বেশি কেয়ার করবেন, যত্ন নেবেন, সেটাই স্বাভাবিক। এবং যত বেশি প্র্যাকটিসিং ফ্যামিলি দেখি, আমরা সমাজ দেখি, সেখানে এগুলো তত বেশি থাকে আমরা জানি, সেখানে আসলে এগুলোর প্রয়োজনই হয় না। কিন্তু বাস্তবতা হলো দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে, যার কারণে এই সমস্ত স্কিমের প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, অন্যান্য দেশে যেটা অনেক আগে চালু হয়েছে, আমাদের দেশে এখন চালু হওয়াটা প্রশংসনীয়। কিন্তু এই স্কিমের মাধ্যমে যে মানুষকে আপনার পরবর্তীতে মাসে মাসে যে পেনশন দেওয়া হবে, সেটি সুস্পষ্টভাবেই সুদভিত্তিক সিস্টেম, এবং সেটি যে সুদভিত্তিক সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তো যার কারণে এই বিষয়ে আমরা এর আগে বলেছিলাম যে এই স্কিমের মধ্যে যদি একটা সুদমুক্ত স্কিম চালু করা হয়, যেখানে আসলে সরকারের উদ্দেশ্য হাসিল হবে, মানুষের উপকারও হবে, তাহলে সেটি আমাদের এদেশের জনগণের জন্য অধিকতর উপযোগী হবে। বিশেষ করে এদেশের মানুষের মধ্যে সুদের প্রতি ঘৃণা করার মনোভাব রয়েছে অনেক বেশি, যার ফলশ্রুতিতে কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত কিন্তু সুদী ব্যাংকের বিপরীতে বা সুদী ব্যাংকের পাশাপাশি হলেও, সুদী ব্যাংকিংয়ের পাশাপাশি হলেও ইসলামী ব্যাংকিংয়ের উইং তারা খুলতে বাধ্য হচ্ছে, উইন্ডো খুলতে বাধ্য হচ্ছে। তো এদেশে মানুষের এই সুদের প্রতি যে ঘৃণাবোধ, সেই কারণে
এই সার্বজনীন পেনশন স্কিমকে এটাকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হলে অবশ্যই এটাকে সুদমুক্ত যে উইং সেটা খুলতে হবে। তো এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করব যে বিষয়টা খুবই সহজ, আমাদের সাথে পরামর্শ করে সুদমুক্ত একটা উইং খুললে ইনশাআল্লাহ বিষয়টা সহজ হবে। আর তা না হলে বাধ্যতামূলক করে বা অন্য কোনোভাবে যদি আপনি সুদ হারাম এটা মানুষকে গেলানোর চেষ্টা করেন, জনগণ যেটা চায় না সেটা যদি আপনি জোর করে চাপাতে চান, তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে অস্থিরতা যেমন তৈরি হতে পারে, তেমনিভাবে সমাজের বড় একটা অংশ এই সুবিধা তারা ভোগ করবেন না এবং এটাকে তারা অ্যাভয়েড করবেন, যার ফলে মূল উদ্দেশ্য কিন্তু সাকসেস হবে না, সফল হবে না। জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন, যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। জিনকে বশে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেআনা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেআনা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন, সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে। বাট তাদেরকে বশে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয়। বিশেষ করে ইস্তেআনা বিল জিন বলা হয়, যেটাকে সুলাইমান আলাইহিস সালামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বশীভূত করতেন বা তার বশীভূত ছিল, তিনি মসজিদে আকসার জিনদের দিয়ে তৈরি করেছেন। প্রথমত সেটি ছিল সুলাইমান আলাইহিস সালামের শরীয়তের বিষয়। এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য রয়েছে, যে হাদিস রয়েছে, সেই হাদিসে একেবারে পরিষ্কার, সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে। আমিনুল হক লিখেছেন, সমকামীদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। আজ শুক্রবার রাত 11টায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে। এদের প্রতিরোধে আমাদের করণীয় কি? বা আমিনুল হক, খুবই দুঃখজনক একটি অধ্যায়। আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ, সেটাকে চালাকি করে ছলছাতুরি করে আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে, আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে, সেখানে বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন আপনার মতে বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয়, এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন কিশোরও এটা বুঝতে পারেন। এবং তাদের যে প্রচারণা, সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের, এই নোংরা শব্দ বলতে হচ্ছে, আমি দুঃখিত, এই পায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল, সেটি তাদের পতাকা রয়েছে, তাদের কালার রয়েছে, এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে। তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেক দিন ধরে তারা করবে বলে আসছে এবং আজকে 11টা করার কথা রয়েছে। তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায়, খুবই বেদনাদায়ক একটি অধ্যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা দরকার। এদেরকে যারা নানাভাবে আপনার প্ররোচনা দিয়ে থাকে, নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে, তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। যে সমস্ত এনজিও, যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস, যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নীল নকশা করছে, দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে। অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি, এই জন্য এই নোংরামুখে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই এই নোংরামো আমাদের সমাজে চলতে দেওয়া যায় না। আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা, তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে, বাবা একটি ওপেন টক শোতে তার সে কি কান্না, তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আফরিন মনি আপনি লিখেছেন, দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি?
কোরআন কারীমের আয়াত স্পর্শ করা, কোরআন স্পর্শ করা নিষেধ। কিন্তু কোনো আয়াত আছে কোনো বই, সে বই স্পর্শ করা যায়। সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে, তো সেটি জায়েজ হতে পারে। ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে। এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায়, সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। মোহাম্মদ শাওন আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? সন্তান সন্ততি যদি ছোট হয়, তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন। যার কারণে স্ত্রীর ব্যাপারটি, স্ত্রীকে যাকাত যেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবী মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন। এরপর রাশেদ হাসান আপনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই রাশেদ হাসান, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে, যেটা আত্মঘাতী সিদ্ধান্ত। এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে, আমাদেরকে মুখ খুলতে হবে। আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে। শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি টক শোতে আনা হয়েছে। সন্তান ছেলে ছিলেন, আস্ত একজন ছেলে, তিনি ট্রান্সজেন্ডার, তিনি নিজেকে রূপান্তরের মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন। বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অঝরে কাঁদলেন এবং টকশোতেই কাঁদলেন, এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি, তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই, বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি। তো আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই, তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে, সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং এটা অধিকারের ইস্যু নয়, বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু। ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন, সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে। পাবলিক টয়লেটে হবে, নানা জায়গায় হবে। অতএব এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টামি ঢুকাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ শাওন লিখেছেন, ফেসবুকে কারো ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুনাহ হবে? এটি নির্ভর করবে ছবিটা কী ধরনের। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক, কমেন্ট করেছেন, লাভ রিয়াকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক, কমেন্ট করেন, সেটা হারাম হবে না। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না।
কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো, এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনও আছে, নামাজে মনোযোগ সৃষ্টির ১৩৩টি উপায়। ৩৩টি উপায়, এটি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। শেখ ইব্রাহিম আপনি লিখেছেন, প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে, তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গফুটের ৫ টাকা বাড়ানো হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখেন? চামড়ার দাম এবছর ৫ টাকা বৃদ্ধি হওয়া, এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো। যে বর্গফুট যদি ৫ টাকা বাড়ে তাহলে একটা চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটাই বা দাম বৃদ্ধি পাবে। তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা এতটাই কম যে এটা রীতিমতো তামাশা ছাড়া কি বলা যায়। আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে, এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে। সংশ্লিষ্ট বিষয় যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব। প্রথমত পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনার আয় উপার্জন, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকওয়া থেকে। যদি ইখলাস এবং তাকওয়া চর্চা করতে পারি আমরা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে, আমাদের সব কিছুতে তাসির এবং প্রভাব দিবেন, যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে, সেই প্রভাবে প্রভাবিত হবেন। তো সেই চেষ্টা আপনার করা দরকার। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা, কর্মমুখী হওয়া, অলস না হওয়া, এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে দাওয়াতি কাজে এটি অনেক বেশি কাজে লাগে। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি, যেমন চোখ, পাকস্থলী, ব্রেন, কিডনি, কান ইত্যাদি, সেটা কি হারাম হবে? আপনি কোনো একটা অঙ্গের ছবি আঁকলেন, সেটা হারাম হবে না, কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণী তৈরি করবেন সেটা শুধু হারাম হবে। এমনি নাইম এইচবি আইডি থেকে আপনি লিখেছেন, আমার আম্মু প্যারালাইজড, তিনি সরাসরি সিজদা দিতে পারেন না, তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন। চেয়ার আর খাট সমান উচ্চতার, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? ভাই নাইম, আপনার মাকে আল্লাহ তাআলা রহম করুন এবং সবরের তৌফিক দান করুন। আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। আর যিনি অসুস্থতার কারণে সিজদা দিতে পারেন না, তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন, সিজদাতে তার চাইতে বেশি ঝুঁকবেন, এটাই যথেষ্ট। অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে, উঁচু টুল দিয়ে সেখানে রাখেন, এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না, বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহু আকবার বলে ঝুঁকবেন, এরপর সামিআল্লাহু লিমান হামিদাহু বলে সোজা হয়ে সিজদার নিয়ত করে একটু বেশি ঝুঁকবেন, বাস এটাই তার সিজদা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই। আমরা যারা মসজিদে বাংলাদেশি আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা? জুমার নামাজের শর্তগুলো জানাবেন। অবশ্যই আপনারা জুমার নামাজ পড়তে পারবেন, নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন ইমামতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে। বরং পড়তে পারবেন না, বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের। যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে, নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন। বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমার নামাজ করতে কোনো অসুবিধা নেই। মিসবাহুর রহমান আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে ইবাদত বন্দেগী করে, বিষয়টা কতটুকু সঙ্গত? আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সওয়াব পাবে কিনা? না, আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে। এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খুতবার কিংবা আলোচনার কিংবা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো ইবাদতবন্দি করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি। না সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, না খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, না সাহাবায়ে কেরাম দিয়েছেন, না এটি পূর্বসূরীদের মধ্যে ছিল। অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে এবং সওয়াবের পরিবর্তে সেটি বরং গুনাহ হবে। আরাফাত দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে তার আলোকে
আমরা রোজা রাখবো, আরাফাত দিনের যে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করবো। এছাড়া আসলে আরাফের দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই। আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি বা আবশ্যক বানিয়ে নিই তাহলে সেক্ষেত্রে সেটা সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহ হতে পারে। ইরিন মাশফি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই, যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অর্থ 50% করে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না। আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুনাহ হবে? বোন আপনারা দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন, এখানে দুজনের যে ইনভেস্ট রয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক, সেটা সম্পূর্ণ ভিন্ন। আর স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণ তিনি আপনাকে দিবেন, সেটা আরেকটি জিনিস। আর যেহেতু আপনার এখানে 50% ইনভেস্ট আছে, অতএব স্বামী আপনাকে 50%-এর যে প্রফিট সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য। যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তাকে না জেনে টাকা নিতে পারবেন, কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায়, তিনি যদি সেটা থেকে বঞ্চিত করেন তাকে, তাহলে তিনি তার অগোচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন, সেটা রাইট তার আছে। মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে? চুল, নখ, পশম যে কাটা যায় না, এটা কি সুন্নত নাকি ওয়াজিব? ভাই রাশিক শাহরিয়ার, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কোনো লোম, কোনো পশম, নখ ইত্যাদি আমরা কাটবো না। সেক্ষেত্রে দাড়িটা এর মধ্যে তো আরও ভালো করে আছে, দাড়িটা কোনো সময় মুসলমানের জন্য কাটা জায়েজ নেই, সেখানে এই 10 দিন তো আরও বেশি সেটি নিষিদ্ধ। তবে এই আমলটা সুন্নত নাকি ওয়াজিব আপনি জানতে চেয়েছেন, এটি ফোকা হানাফের মতে সুন্নাহ বা মুস্তাহাব আমল, এটি ওয়াজিব আমল নয়, যার কারণে এটি ছুটে গেলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, আমার অফিস হতে প্রতি বছর পোশাক ভাতা, শার্ট প্যান্ট ও জুতা ক্রয় ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম প্রদান করে। উক্ত ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয়েছে মর্মে ক্যাশ মেমো দ্বারা দেখানো হয়। প্রকৃতপক্ষে উক্ত শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয় না, এটা কি জায়েজ হবে? মিথ্যা লিখলে ভাউচার, সেটাতে গুনাহ হবে। যদি থোক কোম্পানি দেয় এবং কোম্পানি থেকে বলা থাকে যে এটা দেওয়া আছে, কেউ কিনলে কিনলো, না কিনলে নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি কোম্পানি কিনতে বলে, কিনে ভাউচার দিতে বলে, তাহলে আপনাকে কিনতেই হবে। সেটা আপনি ব্যবহার না করতে পারেন, অন্য কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু আপনাকে কিনতে হবে। মিথ্যা কথা বললে আপনি লিখতে পারেন না। প্রয়োজনে দোকানদার কাছে কিনে আবার দোকানদারের কাছে ফেরত দিবেন, কিন্তু আপনাকে কিনতে হবে। নাহলে ক্যাশ মেমোতে আপনি লিখেছেন এত তারিখে এটা কেনা হয়েছে, এটার দাম, এটা মিথ্যা কথা হবে। ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে না। আব্দুল কাদের লিখেছেন, শ্রেণীকক্ষে ছাত্রী হিজাব নেকাব খুলতে বাধ্য করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গত 12 মার্চ 5 বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এই শাস্তির 3 মাস না পেরোতেই অধ্যাপক হিসাবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখেন? খুবই গর্হিত এবং জঘন্য একটি দৃষ্টান্ত এটি। এটির ফলে এ ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজগুলো এ ধরনের উগ্র মানুষেরা এবং সংকীর্ণ চিন্তার মানুষেরা আরও বেশি করার সাহস পাবে। বিধায় এটির তদন্তমূলক তদন্ত করে এটির ব্যবস্থা গ্রহণ করা, এটির পেছনে যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুবই জরুরি একটি বিষয়। দেখুন, এভাবে ছোট ছোট বিষয়গুলোই একটা সময় বড় বিষয়ে পরিণত হয় এবং সমাজের মানুষের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেয়। বিচারহীনতার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এ ধরনের ঘটনাগুলো সেটিকে আরও স্টাবলিশ করবে। বিধায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব থাকবে, আমরা আশা করব যে তারা এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবেন। এবং কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় যে একজন শিক্ষক যিনি পানিশমেন্ট পেয়েছেন তার অপরাধের কারণে তিনি নির্দিষ্ট অপরাধের যে সাজা পানিশমেন্ট সেটি ভোগ করার আগে আগে তাকে আবার পুরস্কৃত করা হবে। খুবই জঘন্য একটি বিষয়। এর পেছনের যে সমস্ত কবজা নানা মানুষগুলো আছে তাদেরকে আসলেই বিচারের আওতায় আনা উচিত এবং এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে মুখ খোলা উচিত, কথা বলা উচিত। এরপরে আব্দুর রব আপনি লিখেছেন, আমার একটি ছাগল আছে, ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে, কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে গিয়েছিল, যে কারণে তার শারীরিক অবস্থার সেরকম উন্নতি হয়নি, দেখতেও সুস্বাস্থ্যের নয়। আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা। আপনার নিজের ছাগল আছে, সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, খুব ভালো কথা। এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল, অতএব সে ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন, কারণ
কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয়, বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা। অতএব যে পশুর পা ভেঙে গেছে, যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার শিং ভাঙা একটা, অথবা যার একটা চোখ কানা, এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না, এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। সেগুলো এমনি খাওয়া হালাল, বাট কোরবানির জন্য উপযুক্ত নয়। যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য। কাশ্মীর হাসান আপনি লিখেছেন, আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বহির্ভূত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমত অবস্থা আমার করণীয় কি, দয়া করে জানাবেন। বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও হারাম হবে, গুনাহ হবে, গুনাহ সর্বাবস্থায় গুনাহ হবে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ, যার কারণে এটি জায়েজ হবে না। সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং দ্বিতীয়ত আপনি আপনার এই জায়গা থেকে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চান। এটাই হলো একমাত্র করণীয়। নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয়, ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগার হিসেবে বিবেচিত হবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি আমরা পৌঁছে গেছি। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কোরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ী সমাধানের 229তম পর্ব। প্রিয় দর্শক, আপনারা অনেক ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ, এবং সেই হিসাবে এখন থেকেই জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে। জিলহজের প্রথম দশক এটি ইবাদতের গুরুত্বপূর্ণ একটি মৌসুম এবং সিজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে অনেক বেশি ইবাদত বন্দেগী করাটাকে পছন্দ করতেন এবং তিনি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই দিনগুলোর ইবাদত, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের মৌসুম হিসাবে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় মৌসুম হলো জিলহজের এই দশক। বিধায় এই দশকের প্রতিটি মুহূর্তকে আমরা ইবাদতের বন্দেগীর মাধ্যমে কাটার চেষ্টা করব। প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করব, আরাফাত দিন বিশেষভাবে রোজা রাখবো, আরও যে আমলগুলো আছে সেগুলো করবো, বিশেষ করে আল্লাহর জিকির বেশি করা এবং তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবো। যারা কোরবানি নিয়ত করেছি অথবা কোরবানি করতে পারবো না, আমরা আমাদের চুল, নখ ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবো এখন থেকে, যেহেতু চাঁদ উঠে গেছে, এবং কোরবানির পর সেগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে ইবাদতের মাধ্যমে কাটাবার তৌফিক দান করুন। চলুন এরপর আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তরে আমরা চলে যাই। আব্দুর রহিম লিখেছেন, এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন। অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হজ করতে যেতে পেরেছেন। আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহিম, খুবই আনন্দের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয়, যেটি আমাদের অনেকের জন্যই শিক্ষা বহন করে, যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণা যোগায়। আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তাআলা তাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহর ওয়াদাও রয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ানহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য
চেষ্টা করে, আল্লাহ বলেছেন আমি অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি, আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব নানা রকমের অজুহাত দিয়ে থাকি। এই অজুহাতগুলো যে যথার্থ নয়, বরং আমাদের আন্তরিকতা, আন্তরিক প্রচেষ্টা, আমাদের ঐকান্তিক চেষ্টা, আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করাটা যে কর্তব্য, সেটি আমরা পালন করতে কার্পণ্য করে থাকি। সেটির শিক্ষা আমরা এখান থেকে নিব এবং ভাইটির আল্লাহ তাআলা হজকে কবুল করুন এবং তার মতো বরং তার চেয়ে আরও বেশি আমাদের সবাইকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আত্মত্যাগ করার তৌফিক দান করুন। আশিক মণ্ডল লিখেছেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহ আমাকে আপনার কাছ থেকে বহু কিছু শিখিয়েছেন। আমি সৌদি প্রবাসী, খুব মুসিবতে আছি, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। ভাই আশিক মণ্ডল, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুক। আমাদেরকে যারা ভালোবাসছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। আপনাদেরকে বলে রাখি যে আমাদের প্রত্যেকটা দোয়া কবুলের জায়গাগুলোতে, সময়গুলোতে আমরা চেষ্টা করি নিজেদের দোয়ার পাশাপাশি আমাদের ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমাদের পেজের ফলোয়ার, আমাদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, স্নেহ করেন, এমনকি যারা ঘৃণা করেন আল্লাহর জন্য, তাদের সবার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করে থাকি। আপনি পেরেশানিতে আছেন শুনে খারাপ লাগলো, আল্লাহ তাআলা আপনাকে আপনার পেরেশানি দূর করে দিন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মুসিবত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পরতে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি তারা পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন। তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটাকে নিষেধ করেছেন, জাহান্নামের সাথে সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা, লোহা এগুলো আমরা ব্যবহার করব না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? ভাই রাকিবুল ইসলাম, রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন, মালিক বহুত খোঁজ করেছেন, পাননি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে মানে খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে। আপনি কোনো রকম দায়সারাভাবে খোঁজ করলেই তো হবে না। বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন, দীর্ঘদিন করেছেন, কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই। এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন, ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তার তরফ থেকে, সওয়াবের নিয়তে। আব্দুর রাজাক আপনি লিখেছেন, বর্তমান শিক্ষা কারিকুলামের সমালোচনা করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করায় কিশোরগঞ্জের এক কলেজ শিক্ষকের পদ অবনমন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা সহ বিভিন্ন খড়গ নেমে এসেছে তার উপর, বিষয়টা কিভাবে দেখেছেন? ভাই আব্দুর রাজাক, আইনে কি আছে আমি জানি না, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি। শৃঙ্খলা, নিয়ম এটা সবার মেনে চলা উচিত, কিন্তু শিক্ষা কারিকুলামে যে ঝামেলা আছে, বিশেষ করে পাঠ্যপুস্তকে যে বিশাল বড় ধরনের সমস্যা তৈরি করেছে দেশের কিছু এনজিও এবং বিদেশি কিছু অ্যাম্বাসির পৃষ্ঠপোষকতা তারা এই কাজগুলো করেছে, এটাও এখন ওপেন সিক্রেট এবং বিষয়টা সরকারের কনসার্নেও আছে আমি যতটুকু জানি। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এনসিটিভির একজন এই কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি, যার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে, অভিযোগের পাহাড় রয়েছে, সকল নষ্টামের মূলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি, সেই মশিউজ্জামানকে ওএসডি করেছেন সরকার। ঠিক এই দিকে একদিকে যখন সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টাকে, এই সমালোচনাটাকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্রটি কাজ করেছে, অপরদিকে আবার এটি সমালোচনাকারী একজন শিক্ষকের পদ অবনমন, তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ, এটা আসলে কখনোই সঙ্গতিপূর্ণ হতে পারে না। বিধায় যারা এই কাজটি করছেন এরা সেই মশিউজ্জামানের মতো অতি উৎসাহী কিনা, তারা তাদের ব্যাপারটি আমার মনে খতিয়ে দেখা দরকার এবং এই ভদ্রলোকের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার। সমাজে অন্যায় অনাচারের বিরুদ্ধে যথা নিয়ম মেনে সৌন্দর্যের সাথে সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক এবং সেটিকে সাদরে গ্রহণ করা দরকার। তিনি একজন শিক্ষক মানুষ, শিক্ষা কারিকুলামের সমস্যা থাকলে তিনি সে কথা অবশ্যই বলবেন। সেটা বলার কারণে তার উপর খড়গ নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার সোনা ও রূপা খুব পছন্দ, আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুনাহ হবে? না,
কোনো গুনাহ হবে না। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিয়েছেন, ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণ রূপা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে। এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয় না যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না। অতএব আপনার প্রয়োজন হচ্ছে আপনি সেটি কিন্তু করতে পারবেন। তাওহীদ চায়ন আপনি লিখেছেন, কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয়, এই কোরবানিতে তোদের কোরবানি করব, এর কাফারা বিধান কি? এটার কোনো বিশেষ কাফারা হবে না, তবে এরকম কথা বলা উচিত নয়। একজন মা একজন বাবা তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে। সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যেটা আসলে বদদোয়ামূলক হয়, এটা উচিত নয়। বদদোয়ামূলক কথা বলা এটা কোনো মুসলমানের শান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াকুনিল মুমিনু লাআনুল্লাহ তাআনুল্লাহ ফাহিশান ওয়ালা ঈমানদার কখনো ফাহেশ, অশ্লীল উক্তিকারী, বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবাজ এটা হতে পারে না। ঈমানদার লাআন তাআন ফাহেশ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম কোনো কাজ করতেন না কখনো। যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদদোয়া ইত্যাদি না দেওয়া। তা না হলে কখনো কখনো এরকম বদদোয়া দেওয়া মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ। দুর্গম পথের যাত্রী হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন, খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্য। এই গেঞ্জিটা পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? যেখানে আল্লাহ শব্দটি আছে এই জন্য এটা পরে বাথরুমে যাওয়া উচিত হবে না। যদি এটা পরে না তাহলে এটার উপর দিয়ে জামা পরে তারপর বাথরুমে যেতে পারেন, অর্থাৎ প্রদর্শন হয় সেভাবে যাবেন না, কারণ পবিত্র জায়গায় আল্লাহর নাম নিয়ে যাওয়া উচিত না। তবে হ্যাঁ, স্লোগানটি খুবই সুন্দর এবং এই ধরনের গেঞ্জি এটার ব্যবহার আমাদের এখলাসের কথা আমাদেরকে স্মরণ করে দিতে পারে ইনশাআল্লাহ। তার ফয়জুর রহমান লিখেছেন, আগামী অর্থ বছরে দেশি বিদেশি মিলিয়ে 1,13,500 কোটি টাকার সুদ ব্যয় হবে বলে ধরে প্রাক্কলন করা হচ্ছে। সুদভিত্তিক বাজেট ও অর্থ ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বিষয়ে আমরা এর আগে একাধিকবার কথা বলেছি। দেখুন, বাংলাদেশে সর্বস্তরের মুসলমান এবং সর্বস্তরের দিনদার মানুষ, এমনকি নামে মুসলমান যারা, তারাও কিন্তু সুদকে ঘৃণা করে। এই জন্য কনভেনশনাল ব্যাংকগুলোতে কিন্তু আমরা দেখেছি ইসলামী ব্যাংকিং উইং খুলতে বাধ্য হয়েছে তারা, কারণ মানুষ সুদকে ঘৃণা করে। এদেশে মানুষ অনেক অন্যায়ের সাথে জড়িত থাকলেও সুদ হারাম সুদকে কিন্তু তারা ঘৃণা করে এবং আল্লাহ তাআলা সুদকে সবচেয়ে ভয়ঙ্কর হারাম বলে করেছেন বিভিন্নভাবে। তো এই জন্য এই জাতীয় বাজেটে সুদের নির্ভরতা কমানোর চেষ্টা করা কর্তব্য। সরকার এবং সংশ্লিষ্টরা যদি এ বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় না দেন তাহলে সেটা জনগণের উপর এক ধরনের জুলুম হবে বলে আমি মনে করি। কারণ দেশের মানুষ তাদের যে চিন্তা চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন যদি আমাদের বাজেটে না হয় সেটা জনগণের বাজেট হতে পারে না। বাজেটে অনেক ভালো ভালো দিক থাকতে পারে, কিন্তু সুদের নির্ভরতা দিন দিন যে বাড়ছে, সুদের নির্ভরতা, এই সুদের নির্ভরতাটা কমানো দরকার। সেটার জন্য কৃচ্ছতা সাধনের বহু জায়গা আছে যেগুলো আমরা চাইলেই করতে পারি। সে জায়গাগুলো করা যেতে পারে, আরও নানামুখী উদ্যোগ নেওয়া যেতে পারে এবং যে সমস্ত দুর্নীতি বিভিন্ন খাতে হয়ে থাকে সেগুলো যদি কমানো যায় তাহলে সাধারণ মানুষ স্বেচ্ছায় ট্যাক্স ভ্যাট দেওয়ার চেষ্টা করবে। ফাঁকি ঝুঁকি দেওয়ার, ফাঁকফোকরের যে খোঁজাখুঁজি করে আজকাল মানুষ, সেটা করবে না। সেই জায়গায় আসলে ফোকাস করা দরকার। সুদী ঋণের উপর নির্ভরতা একটি দেশকে কখনো শক্তিশালী জায়গায় আসলে নিয়ে যেতে পারে না। আমি যদিও বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ধারণা এবং মন্তব্য শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের জাতাকল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জনগণের একজন সদস্য হিসাবে, দেশে একজন নাগরিক হিসাবে এই সুদের দায় আমাদের প্রত্যেকটা মানুষের মাথার উপরে বর্তায়। অতএব এটার ব্যাপারে আমাদের মুখ খোলা দরকার, কথা বলা দরকার। আমার মতামতটা অন্তত আমার জায়গা থেকে বলা দরকার যে আমি এটার সাথে নাই। আল্লাহ তাআলা দেখবেন যে আমি এখান থেকে মুক্ত নিজেকে ঘোষণা করছি, আল্লাহ এটার সাথে আমি নেই এবং আমি এটার উপরে সন্তুষ্ট নই। এটা আমার অজান্তে আমার উপরে এটা বোঝা চাপানো হচ্ছে। হাসান মিরান আপনি লিখেছেন, জানাজা শুরু হয়ে যাচ্ছে, ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে, এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি? জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয়, তাহলে তায়াম্মুম করে জানাজা পড়া যাবে। আর যদি ওযু করে আপনি জানাজা পাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওযু করে আপনি জানাজা পড়বেন। হুমায়রা তাসনিম আপনি লিখেছেন, যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল। এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারেন। ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। এমনি ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না, নেশা করে, আমি চাই না একসাথে কোরবানি দিতে, কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে, করণীয় কি? ভাই ওসমান মোল্লা, যারা নিয়মিত নামাজ পড়েন না, নেশা করেন, তারা আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না।
এটা লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। অতএব এ সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং একাই কোরবানি দেওয়া উচিত, অথবা মুত্তাকি পরহেজগারদের সাথে কোরবানি দেওয়া উচিত। সাইফুদ্দিন আপনি লিখেছেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তার শিক্ষক স্বামী তাকে নিয়মিত নির্যাতন করে এবং যৌতুক দাবি করে। এই বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ যেমন উঠেছে, এই ধরনের অভিযোগ আরও বিভিন্ন পেশার মানুষদের বিরুদ্ধেও কিন্তু উঠতে পারে। তো এরকম পরিস্থিতি আমাদের সমাজে যে হচ্ছে সেটি দুঃখজনক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন, পুরুষদেরকে আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সুন্দর এবং যথাযথভাবে তোমাদের দিনাতিপাত করো এবং সংসার করো, অতএব তাদের প্রতি কোনো অবিচার করা জায়েজ নয়। ঠিক একইভাবে স্ত্রীগণও স্বামীর প্রতি কোনোভাবে যদি অনাচার এবং অবিচার করেন, আজকাল অনেক ঘরে ঘরে স্বামীদেরকে নানা ফাঁদে ফেলে তাদেরকে নানা রকম টর্চার করা হয়ে থাকে, তাদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়ে থাকে, সেগুলো কিন্তু অনুচিত এবং হারাম কাজ। একজন মুসলমান তিনি বিশ্বাস করবেন যে তার প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, এই ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জুলুম সর্বাবস্থায় অন্ধকার হয়ে আসবে কিয়ামতের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার জুলুম কিয়ামতের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে কিন্তু আবির্ভূত হবে। ইউহা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, আমার এক ছেলে এক মেয়ে, আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি। আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয়, সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো? ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন, আমি যতটুকু জানি। কারণ প্রচণ্ড বাতাসের মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে, সেটা খোলামেলা থাকবে। তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত। একজন নারী তার পর্দা, তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব, এগুলোকে বিসর্জন দিতে পারে না কোনো অবস্থাতেই। সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। জিএম নুরুজ্জামান গাজী আপনি লিখেছেন, আমরা সারাদিন কাজের ভেতর কোন আমল করবো দয়া করে জানাবেন। কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো তাসবিহ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশেষ করে জিলহজের প্রথম দশক চলছে, এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এর বাইরে মনে মনে আল্লাহর কথা স্মরণ করলাম, আল্লাহর সাথে কথা বললাম, দোয়া করলাম, এগুলো সবগুলো কিন্তু জিকিরের মধ্যে শামিল হবে ইনশাআল্লাহ তাআলা। টিএইচ তারেক আপনি লিখেছেন, আমি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না, পরামর্শ দিয়ে বাধিত করবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার। এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন। বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও, যে সমস্ত ছবি, যে সমস্ত লেখা জোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সেই পথে নিয়ে যায়, সেগুলোর পথ বন্ধ করে দিবেন। এটি হলো সবচাইতে কার্যকর উপায়। অতএব আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন, বা আপনার সেখান থেকে সেগুলো শেষ হয় ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন মোবাইল থেকে, অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান, একটা বাটন ফোনে চলে আসেন। 6 মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন, ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সোহরাব হাসান আপনি লিখেছেন, একজন ভাইরাল গায়ক বলেছেন গানের টাকা হারাম হয়, তিনি তা না খেয়ে সেই টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন। এ নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পর এবার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে তিনি গানই ছেড়ে দিবেন। পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ভাই সোহরাব হোসেন, এ বিষয়ে আমি শুনেছি, তবে গায়কের বক্তব্যটা শোনা হয়নি। যিনি এরকমটি বলেছেন তিনি আসলে তার প্রথম উক্ত কথাটি তার ধারণা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকার কারণে হয়তো তিনি বলেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তিনি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি, সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি অ্যাপ্রোচ তার। তবে তাই বলে গানের টাকা হারাম দেখে তিনি সেটা না খেয়ে সেটাতে বাড়ি বানাবেন, সেটা আসলে জায়েজ হবে না। আমি যেটা বলছিলাম সেটা তার ধারণা নেই। হারাম খেতে নিষেধ করা হয়েছে মানে এই না যে হারাম টাকা দিয়ে খাওয়া ছাড়া অন্যান্য কাজ, জামা কাপড় বানানো, ঘরবাড়ি বানানো জায়েজ হবে। এখানে খাওয়া বলতে আসলে ভোগ করা, সেটা যেভাবেই হোক, এবং হারাম উপার্জন করাকে বোঝানো হয়েছে। অতএব হারাম সেটা উপার্জন করাটাই হারাম ইটসেলফ, আপনি ভোগ করেন বা না করেন। আর যদি ভোগ করেন তাহলে সেটা খাওয়া হোক আর অন্য কোনোভাবে ভোগ করা হোক, সব কিছুর মধ্যে সামিল হবে। আপনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন, এই গায়ক লোকটি তিনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। তাকে যারা ট্রল করছে তাদের মধ্যে না দিনের বুঝ আছে, না আল্লাহর প্রতি ঈমান আছে। এই ফাসেক বা আল্লাহর প্রতি ঈমান নেই, তাদের ট্রলে কিছু আসে যায় না। আমি সেই ভাইটিকে অনুরোধ করবো, আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকুন। আল্লাহ তাআলা আপনার নিয়তের মধ্যে বারাকা দান করুন এবং আপনাকে হারাম থেকে বেরিয়ে আসার সৎসাহস দান করুন। লিজা বেগম আপনি লিখেছেন, স্বামী পর্দা করাতে রাজি না, কিন্তু আমি পর্দা করতে চাই, পর্দা করি। এখন আমি কিভাবে
কি করবো বুঝতে পারছি না, করণীয় জানাবেন। স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান, এই জন্য প্রথমত স্বামীকে পর্দার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন যে আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণকর। একজন পুরুষ যার মধ্যে ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, তার স্ত্রী পর্দাহীন ভাবে যদি চলাফেরা করেন, অন্য মানুষ তাকে দেখে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বয়ে আনে না, এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জল্পনা কল্পনা করতে পারবে, এরকম কোনো স্কোপ পাবে। সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার, এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তাকে বোঝানোটা সহজ হবে, সুন্দর হবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। পর্দা সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়তে দিতে পারেন। বিশেষ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, অঙ্গসজ্জা। এই বইটা আপনি দিতে পারেন তাকে, তিনি যদি এটা পড়েন তাহলে পর্দা সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আরও ভালো ভালো বই আছে পর্দা সম্পর্কে, সেগুলো তাকে পড়তে দিতে পারেন, এবং সেই সাথে দোয়াও করবেন, এবং যে কোনো মূল্যে আপনি পর্দা করবেন, কারণ স্বামী আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য করলেও আপনি আপনার সাধ্য অনুযায়ী সেটার খেলাফ করে যে কোনোভাবে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন। ফাহমিদা মৌ আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? না, এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয়। তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত, এবং আহাদিসে বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখীকে কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন, এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, লজ্জিত হয়ে মাপ চাইবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, বৃষ্টির সময় বিভিন্ন নদী, পুকুর, খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি? সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না, অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল। তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে, জানা যায় যে এই পুকুরের মাছ, তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত দেওয়ার স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয়। মুরসালিন আপনি লিখেছেন, আমাদের দেশের অধিকাংশ গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেলা হয়, এ ধরনের গরু ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেললেও সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কারণ কোরবানি দেওয়া যাবে যে সমস্ত ত্রুটিপূর্ণ পশুতে, অর্থাৎ পশু যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি দেওয়া যায় না, এটা তার মধ্যে পড়ে না। এমডি তামিম তালুকদার আপনি লিখেছেন, কোনো কিছুর মালিকানা দাবি করা কি শিরক? আমি যদি বলি এই ঘরটা আমার, সে দোকানটা আমার, তাতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না, কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানে হলো রূপক অর্থে মালিকানা। চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না, আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পরিপূর্ণ মালিকানা ন্যস্ত করে আমি তার রূপক অর্থে সাময়িক সময়ের জন্য মালিক, এটা আল্লাহ তাআলা বলতে আমাদেরকে নিষেধ করেন, এবং কোরআন হাদিসে বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। ইয়াসিন হায়দার সুনামগঞ্জে লিখেছেন, এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন, এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন। কোরবানির জন্য রাখা পশু দ্বারা উপকৃত হওয়া কি ঠিক হচ্ছে, জানা উপকৃত হবে? জি হ্যাঁ, কোরবানি পশু রেখেছেন কোরবানি করার জন্য, সেটা থেকে ফায়দা নিচ্ছেন, তার দুধ খাচ্ছেন বা অন্যান্য কাজ করছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল মাসুম রাসেল আপনি লিখেছেন, জানাজা নামাজের পর মাইয়াতকে কবর দেওয়ার পর কি মৃত ব্যক্তির জন্য সকলে মিলে আলাদা দূরে গিয়ে দোয়া করতে পারবে? জানাজা নামাজের পর আসলে কোনো দোয়া নেই, তবে মাইয়াতকে কবর দেওয়ার পর যেটা আপনি বলেছেন, সেটা দোয়ার পর কেবলামুখী হয়ে দোয়া করা প্রত্যেকে যার যার মতো, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পরে বলেছেন যে, সালু লি আখিকুমুস সুবাত, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো এবং তার জন্য অটলতা অবচলতা কামনা করো। এই দোয়াতে এই নির্দেশনা তিনি করেছেন, বিধায় এটা সুন্নাত, অর্থাৎ কোনো ব্যক্তি তার মৃত ব্যক্তির জন্য দূর থেকে দোয়া করাটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। প্রত্যেক ব্যক্তি দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য হাত তুলে দোয়া করা, এটি সুন্নাত। তবে জানাজার পরে কোনো হাত তুলে দোয়া করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়।